নভেম্বর বগুড়ায় প্রাণ হারান গৃহকর্ত্রী উম্মে সালমা। প্রথমে বলা হচ্ছিল এ হত্যাকাণ্ডে জড়িত ছেলে সাদ বিন আজিজ। মাকে হত্যার অভিযোগে তাকে গ্রেপ্তার করে রিমান্ডেও নেয় পুলিশ। রিমান্ডের দ্বিতীয় দিনেই বের হয়ে এলো নতুন তথ্য। দুপচাচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিরুল হক জানান, হত্যাকাণ্ডের সময় ওই বাসা থেকে খোয়া যাওয়া মোবাইল ও ওয়াইফাই রাউটারের সূত্র ধরে বাসার ভাড়াটিয়া মাবিয়া আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার দুই সহযোগী সুমন চন্দ্র ও মুসলিমকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে মাবিয়া পুলিশকে জানান, 4 মাস আগে উম্মে সালমার ওই বাসা ভাড়া নিয়ে তিনি মাদক ও অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছিলেন। বিষয়টি টের পেয়ে মাবিয়া আক্তারকে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য বলেন তারা। তার কাছে 2 মাসের ভাড়াও পাওনা ছিল। এসব বিষয় নিয়ে মাবিয়া গৃহকর্ত্রী উম্মে সালমার উপর ক্ষুব্ধ ছিলেন। তাই তিনি তার সহযোগী ও মাদক ব্যবসায়ী সুমন চন্দ্র সরকার এবং মুসলিমকে নিয়ে শনিবার উম্মে সালমাকে হত্যার পরিকল্পনা করেন। সাতকে সাবজেক্ট মনে হয়েছে, তখন আমরা তার কলেজে যাই। 2টা ক্যামেরা 16 ঘন্টা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখি যে সে যথাসময়েই সেই তার ক্যাম্পাসে প্রবেশ করছে এবং যথাসময়ে সে বের হয়ে যাচ্ছে। ভিকটিমের 2টা মোবাইল উদ্ধার হয়েছে, আর ওই বাসায় যে রাউটার খোয়া গেছিলো রাউটার উদ্ধার হয়েছে। আর ওই বাসায় তারা তালা দিয়ে পালিয়ে গেছিলো, চাবিটা নিয়ে গেছে, সেই চাবিটা মাবিয়ার বাসা থেকে উদ্ধার হয়েছে। ওই 1-1.5 মাস থাকার পরই আমরা আচরণবিধিটা ভালো মনে করতেছিলাম না। আমার স্ত্রী আমাকে গত সপ্তাহে বলছিল ওকে রাখা যাবে না,